বন্যায় তারা ভাসিয়ে দেয়। এটা কি কোনো বন্ধুর নমুনা? ভারত কি বন্ধুর পরিচয় দিচ্ছে? ভারত কোনো বন্ধুর পরিচয় দিচ্ছে না। ভারতকে আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব করতে চান, হাসিনার জমানার কথা ভুলে যান। হাসিনা বাংলাদেশকে বন্ধক রেখে দেশের 17 কোটি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ভারতের কাছে বন্ধক রেখে বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র তারা বানিয়ে ফেলেছিল। 5ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর 16 বছর 36 দিনের লড়াইয়ের পরে নতুন বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশের আমরা বলি এটা পুনরুত্থান ঘটেছে। সে উত্থানের উত্তর হচ্ছে ভারতকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের তার যে বার্তা সেটাকে গ্রহণ করতে হবে। স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশ নতুন করে আবার রুখে দাঁড়িয়েছে। তিস্তা যদি না বাঁচে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। এখানকার কৃষি, শিল্প, বাণিজ্য আমাদের নদীর উপরে, পানির উপরে আজকে নির্ভরশীল। সুতরাং আজকে তিস্তার পানি না থাকলে উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাবে, উত্তরাঞ্চল বাঁচবে না। দুলু ভাই যে লড়াই শুরু করেছেন সমগ্র জনগণকে নিয়ে, উত্তরাঞ্চল বাঁচানোর লড়াই, দেশকে বাঁচানোর লড়াই, সেই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব। সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা বলেছেন এবারকার লড়াই, আপনারা মাওলানা যেভাবে ডাক দিয়েছিলেন খাবার দাবার নিয়ে, গাট্টি বোচকা নিয়ে 48 ঘন্টা নদীর পারে পারে আপনারা থাকবেন, তাই তো? থাকবেন তো? এটা ভারতের দিল্লি পর্যন্ত বার্তাটা পৌঁছাতে চায়। তাতে যদি ওদের কানে পানি না ঢোকে, প্রয়োজন বোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যেতে হবে আমার ন্যায্য ভাগের জন্য পানির উপরে। আর শেষ কথা বলবো, সরকার যদি সিধা পানিতে, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আজকে পারে পারে জমায়েত করছেন। মাওলানা যেভাবে ডাক দিয়েছিলেন আজকে লং মার্চের, প্রয়োজন বোধে এই 5 জেলা, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ আরেকবার লং মার্চের ডাক দেবে। আরেকটা লং মার্চের আমরা হাজির হব আমাদের পানির হিস্সা আদায় করবার জন্য। সেই দাবি না হওয়া পর্যন্ত, আদায় না হওয়া পর্যন্ত লড়াইকে আমরা অব্যাহত রাখবো। অভ্যুত্থানে আমরা যেমন জয়লাভ করেছি, এবার বাংলাদেশকে রক্ষা, তিস্তার পানি আদায়ের যে লড়াই, সেই লড়াইও আমরা এবার জয়লাভ করব।